বিরোধীদের তরফ থেকে কি বলা হচ্ছে তুলে ধরবো আপনাদের সামনে। It's an atypical budget. It has been partial towards state. Bengal has been neglected very badly. That's where बजट है और इसमें अन्याय है। Sir, would you be participating in the general budget? No, let us say we will protest, then we will see. किसानों को एमएसपी मिले, आय दोगुनी हो, उसका रास्ता निकले। लेकिन इधर देखने को मिल रहा है समर्थन मूल्य किसान को न मिल करके जो अलायंस पार्टनर जो सरकार बचा रहे हैं। आप पहले बेरोजगार करते हैं, बेरोजगारी बढ़ाते हैं और उसके बाद ऐसी आधी अधूरी नौकरी लाते हैं जिससे किसी नौजवान का भविष्य बनने वाला नहीं है। इंटर्नशिप के बाद क्या होगा, उनको नौकरी कौन देगा? ये सरकार कोई ऐसा ठोस कदम नहीं उठा पाई जिससे महंगाई नियंत्रण होती। अगर कहीं आपने मिडिल क्लास को कुछ सहूलियत भी दी है तो वो अपनी महंगाई से आप वापस ले रहे हैं। That may well be the case, but there is very little for most states. The injustice, for example, in the case of Kerala, there were a few expectations, particularly in the health sector, the promise to maintain an AIIMS there and so on, all of which have not been fulfilled. So these are the kind, each state has its own issues to point to. डोर डिलीवरी सो दैट आल्सो समर्थन से सरकार मुश्किल से चल पा रही है, जैसे कि बिहार और आंध्रा, उनको सब कुछ लुटा दिया गया। तो इससे तो यही सार मिलता है कि जो राज्य भाजपा को कम वोट देता है उसे ज्यादा दिया जाएगा, तो आगे के लिए सीख ले लीजिए। और दूसरी चीज, जहां तक एक आम नागरिक की बात है, इसमें कोई दो राय नहीं है। आपका इकोनॉमिक सर्वे भी, CMI की रिपोर्ट भी और जितने भी ये एजेंसीज हैं, इनकी जो भी सालाना रिपोर्ट्स आती हैं, साफ बताती हैं कि इस देश में आय तो बढ़ नहीं रही लेकिन महंगाई बढ़ती जा रही है। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, বিরোধীদের বক্তব্য আমরা শুনলাম, শশী থারুর থেকে রাঘব চাড্ডা থেকে শুরু করে সৌগত রায় থেকে প্রত্যেকের বক্তব্য আমরা শুনলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে একটা জায়গায় সকলেই একাট্টা, সেটা হচ্ছে বাজেটে বিরোধীদের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনার কথা তারা সেখানে বলছেন, সেখানে সোচ্চার হচ্ছেন এবং তাদের বক্তব্য হচ্ছে শুধুমাত্র শরিকদেরকে শান্ত রাখার জন্য, জোট শরিকে সরকার চালানোর জন্যই এই ধরনের বাজেট তৈরি করা হয়েছে। একেবারে দেখো, এই কথাই আমি বলছিলাম যে শরিক দলগুলিকে সুস্থ করার জন্য বাজেট তৈরি করা হয়েছে, এই বক্তব্য বিরোধীদের, এবং তাকে সামনে রেখেই তারা আজকে এই বিক্ষোভ প্রদর্শন করলেন সংসদ ভবন চত্বরে। উল্টো দিকে সরকারের বক্তব্য যে বিরোধীদের হাতে বিরোধিতা করার জন্য কোনো অস্ত্র নেই, সেই কারণেই বাজেটকে তারা অস্ত্র করে তুলে ধরছে। এই বিতর্ক কিন্তু এখানেই থেমে থাকবে না। একেবারে এই সংসদ চত্বরের বাইরে যে বিক্ষোভ হলো, এর থেকে সংসদের পক্ষে গিয়ে কিন্তু এই লড়াইটা এবার পৌঁছবে। এই লড়াইয়ে লোকসভায় এবং রাজ্যসভায় বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে যখন ভাষণ দেওয়া হবে, বাজেট আলোচনায় যখন তারা অংশ নেবেন, তখন কিন্তু তারা সরকারকে একেবারে তুলোধনা করবেন, এটা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি সরকারের তরফেও কিন্তু বক্তব্য থাকবে যে অন্ধ্রপ্রদেশ এবং বিহার নিয়ে তাদের বক্তব্য যেটা রয়েছে, যে অন্ধ্রপ্রদেশ একটি নতুন অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হওয়ার পর অন্ধ্রপ্রদেশের রাজধানী শহরে যে উন্নয়ন করা প্রয়োজন তা নিয়ে দীর্ঘদিন ধরে দাবি দাওয়া রয়েছে, যা এতদিন সরকার মেনে আসেনি। সেই কারণেই সেখানকার উন্নয়নের জন্য একগুচ্ছ প্রকল্পের প্রয়োজন হয়েছে। আবার বিহারেও বিশেষ যে অর্থনৈতিক প্যাকেজ, আর্থিক প্যাকেজ, সেটি দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন নীতিশ কুমার এতদিন ধরে, তা বঞ্চনা করা হয়েছে, সেই কারণেই তাকে সন্তুষ্ট করার জন্য দেওয়া হয়েছে। সব মিলিয়ে যুক্তি, পাল্টা যুক্তি রয়েছে, কিন্তু ভারতীয় রাজনীতিতে বাজেটের বিরোধিতা করে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা সংসদ ভবনের গেটে বিক্ষোভ দেখাচ্ছেন। সাম্প্রতিক অতীতে এমন ঘটনা ঘটেনি। এবার দেখতে হবে যে সরকার এবং বিরোধী পক্ষের এই যে দড়ি টানাটানি, এটা কোন দিকে এগোয়। তার কারণ আগামী দিনে সংসদ অধিবেশনে বাজেটের পরে একাধিক ইস্যু কিন্তু বিরোধীদের হাতে কিন্তু তারা রয়েছে। সেই ইস্যুগুলি তারা এখনো ঝাঁপি থেকে বের করেনি, যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, যার মূল্যে রয়েছে মণিপুর, যার মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর, এই ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যুগুলি রয়েছে। সেই জায়গায় নিট ইস্যুতে জল ঢালা হয়ে গিয়েছে বলে মনে করছেন অনেকেই। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ যখন আবার নিটের পরীক্ষা করার যে আর্জি তাকে খারিজ করে দিয়েছেন, তখন তার সংসদ ভবনে দাঁড়িয়ে রাহুল গান্ধীরা যে বক্তব্য দিচ্ছিলেন সেটার আর কোনো গুরুত্ব থাকে না। সেই জায়গায় দাঁড়িয়ে
দাঁড়িয়ে বিরোধী শিবির তারা নতুন একটি অস্ত্র খুঁজে নিয়েছে, বাজেটে বঞ্চনা। এই বাজেটে বঞ্চনা ইস্যুটাকে নিয়ে বিরোধী শিবির কতদূর এগোতে পারে এবং সরকার সেটা কিভাবে মোকাবিলা করে, সেটি এখন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে ভারতীয় রাজনীতিতে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।